ইরান ইস্যুতে এক নাটকীয় মোড় নিয়েছে হোয়াইট হাউসের অবস্থান। মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 6 এপ্রিলের নির্ধারিত সময়সীমার আগেই ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। 31 মার্চ আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। হোয়াইট হাউস বলছে, এই গোপন আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে সম্মত হয়েছে। যদিও শর্তগুলো কি তা এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি, তবে একে বড় ধরনের বরফ গলার আভাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন 6 এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান তিনি, না হলে দেশটির জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান একান্ত বৈঠকে কিছু বিষয়ে একমত হয়েছে বলেও জানা গেছে। সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 30 মার্চ দেওয়া এই বক্তব্যে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে দ্রুত চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ রপ্তানি স্থাপনায় হামলা চালাতে পারে। তিনি আরও জানান, গত সপ্তাহে ইরানের জ্বালানি স্থাপনাগুলোর উপর হামলার 10 দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল, যার সময়সীমা 6 এপ্রিল শেষ হচ্ছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে একে অবাস্তব, অযৌক্তিক ও অতিরিক্ত বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে দেশটি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শর্তগুলো ইরান সায় দিলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বিশাল পরিবর্তন আসবে। দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে একটি স্থিতিশীল চুক্তির পথে হাঁটাই এখন উভয় পক্ষের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। এর আগে ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরান ইস্যুতে এখনও সরাসরি ও পরোক্ষভাবে যোগাযোগ ও আলোচনা চলছে। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান প্রদান হচ্ছে এবং আলোচনা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় কূটনীতি পছন্দ করেন এবং একটি ফলাফলে পৌঁছাতে চান। এই সমাধান আমরা আগেই অর্জন করতে পারতাম। মার্কো রুবিও অভিযোগ করেন, ইরান তাদের রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করছে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা দিতে।